আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বাংলাদেশ আর্মিতে বা বাংলাদেশ সেনাবাহিনীতে কিভাবে আবেদন করবেন। আমরা জানি সেনাবাহিনীর নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব কিভাবে আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। তো প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছেটির মাধ্যমে আপনার সেনাবাহিনীতে আবেদন করে। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই চেক করে নেবেন। তো এই পেজে আসার পরে দেখেন, প্রথমেই আপনার জিজ্ঞেস করতেছে অ্যাপ্লিকেশন জেন্ডার। আপনি কোনো লিঙ্গে যদি পুরুষ মহিলা হলে মেইন দেবেন, আর পুরুলিয়ায় মেইন নিবেন। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। ইউজার আইডির পাসওয়ার্ড কোথায় পাবেন, সেজন্য আমি বর্ধমানের আবেদনের সৌরভ স্টেপটা, যদি কারো আবেদন করতে সমস্যা হয় অথবা কেউ যদি আমাকে দিয়ে আবেদন করাতে চান, তাহলে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি ফোনও দিতে পারেন দেখাই, অথবা মেসেজের ধাপ SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা। তো আবেদন করতে যারা ইচ্ছুক তারা মোবাইলের SMS অপশনে গিয়ে প্রথমে সৈনিক লিখবেন, তারপর আপনার বোর্ডের প্রথম 3 সংখ্যা, তারপর রোল, তারপর পাখি মিয়ার কত সালে SSC পাস করছেন, তারপর আপনার জেলার কোডটা কোথায় পাবেন। জেলার কোডটা নিচে এই যে দেখেন সবগুলো জেলার কোড আছে পাশে। পঞ্চগড়ে 1 এইভাবে পিটিয়েছে, 27 পটুয়াখালী, 31 মুলা, 30 এভাবে। তো তারপর যখন আপনি জেলার কোড দিবেন, জেলার কোড দেওয়ার পরে সেন্ড করে দিবি। সেন্ড করবেন কোনো নাম্বারে, সেন্ড করবেন 16222 নাম্বারে SMSটা প্রেরণ করতে হবে। SMSটা যাওয়ার পরে আপনাকে যখন ক্রিকেট SMS দিবে, তখন দ্বিতীয় ধাপে SMS প্রেরণের পর প্রার্থী যাচাই বাছাই করতে। তো যাচাই বাছাই করার জন্য আপনার নাম শো করবে, তারপরে সবকিছু শো করার পরে বলবে যে 300 টাকা বোর্ডকে কি আপনাকে পেমেন্ট করতে হবে। তখন ওই মেসেজটা রিপ্লাই মানে ফরওয়ার্ড করে বলবেন সৈনিক ইয়েস পিন, ওই SMS এ পিন চলে আসবে। ঠিক আছে, আমি স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে পিনটা কেমন থাকে দেখতে। পিন নাম্বার চলে আসবে এবং স্পেস দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। আপনার SMS এ ইউজার আইডি এবং একটা পিন, শুধু পিন আসবে, একটা পিন নাম্বার আসবে। সেটা দেওয়ার পরে স্পেস দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যে কোনো অপরাধের মোবাইল নাম্বার যেটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার নিজক সম্পর্কে তো সকল ইনফরমেশন এই নাম্বারের সাথে যোগাযোগ হবে। তারপর এই মেসেজটা পাঠাবেন 16222, ওই সেট নাম্বার, যেমন এক্সাম্পল এই সৈনিক ইয়েস, তারপর আপনার পিন নাম্বার, তারপর স্পেস, তারপর মোবাইল নাম্বার, এনসেন্ডু ও 6222। এই গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে বলা আছে, দ্বিতীয় SMS প্রণার পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। আপনার এটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আপনি যখন দ্বিতীয় SMSটা পাঠিয়ে দিবেন, তারপর ইউজারের পাসওয়ার্ড দ্বারা এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে আবেদন পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের 300 দৈর্ঘ্যপ্রস্থের একটা রঙিন ছবি আপলোড দেওয়া লাগবে। সদ্য তোলা ওয়েল সাইজ হবে 100 KB, এর মধ্যে বেশি হতে পারবে না। তো এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে আপনি আপনার জেন্ডার অনুযায়ী, আপনি পুরুষ হয়ে থাকলে মেল এবং মেয়ে হয়ে থাকলে কিমেল বা ইয়ে করবেন। তো আমি মেল দেখে দেখাচ্ছি। মেল দেওয়ার পরে ইউজার আইডিটা দিবেন। অবশ্যই সিভিটিয়েশন নিয়ে টায়ার্ডের রাইট থাকবে। তো যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইউজার আইডি এবং এই বক্সে আছে পাসওয়ার্ড বক্স আছে। আপনার SMS এ দেওয়ার পাসওয়ার্ডটা নিতে হবে। দেওয়ার পরে শামিন বাটনে ক্লিক করার পরে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেয়ার চলে আসবে, যেখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। এই যে লাল স্টার দেওয়া এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। যেগুলো অটোমেটিক পূরণ হয়ে আছে সেগুলো তো পূরণ করার প্রয়োজন নেই। যেগুলো থাকবে না সেগুলোকে আপনার পূরণ করতে হবে। তো প্রথম তার নাম, এভরিগেন্টি নাইম, তারপর পরামর্শ দিয়ে জন্ম নিবন্ধন নাম্বারটা অবশ্যই লাগবে। তো আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর পাশের বক্সে নেবেন, আবেদন করবে, তার এর আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে রেখেছেন আদার অ্যাড্রেস স্ট্যাটাস।
আদার্সে স্ট্যাটাস, এটা হচ্ছে জীবিত নাকি সে মেহিত নাকি সে প্রবাসী। তো জীবিত হলে জীবিত দিবেন ইনি, তাহলে মেরিত প্রবাসে এটা দিয়ে দিবেন। তো যেহেতু জীবিত এখানে এই অপশনটি, তো সেক্ষেত্রে আমি তার এনার্জি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরা হচ্ছে লিখে গেছে ফাদার্স এনাইড, দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে মাতাল স্ট্যাটাস, এটা হচ্ছে সুজিত, তাই এটা এই অপশন হবে। তারপর হচ্ছে ধর্ম, সে কোনো ধর্মের, যদি বন্ধু হয় খ্রিস্টান হয়, হিন্দু হয় মুসলমান, যে যেটা সে সেটা পূরণ করবে। জনতা ফিল্মের, ফার্মেসি তার হাইট তো আপনি আপনার মতো করে পূরণ করবেন। তো এখানে হচ্ছে উচ্চতা হচ্ছে দিয়ে দিয়েছি এবং ওজন দিয়ে দিয়েছি। এখানে গ্রাম দিতে হয় ওজনের পরে। তো তারপর হচ্ছে আপনি আপনার ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট, কোনো ভিলেজ, রোড, এগুলো পূরণ করে নেবেন। তারপর হচ্ছে এখানে লিখে দিয়েছে আপনার নামে কি কখনো ফৌজি দেরি মামলা আছে, অবশ্যই না হবে এটা। তারপর হচ্ছে আপনি কি এতে বলবো সরকারি অথবা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের চাকরি করেছেন, না। আপনি কখনো কেন্দ্র, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন, না। আপনি এতে বলবে কখনো সেনাবাহিনীর প্রশিক্ষণ সেন্টার ও প্রশিক্ষণ প্রোগ্রাম করেছেন, না। তো তারপর হচ্ছে আপনার এডুকেশনাল আসবে ইনফরমেশন। তারপরে হচ্ছে এইচএসসি যদি পাশ করে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন, দিলে ভালো, না দিলে সমস্যা নেই। তারপর এটা জিজ্ঞেস করেছে সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর কি কিরা ও দালাল সম্পৃক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ। তো দালালের কোনই করা যাবে না, দালালের সাথে যোগাযোগ বা কোনো সবকিছু অবৈধ। সেক্ষেত্রে আপনি কি এই বিষয়ে অবগত আছেন কিনা, অবশ্যই ইয়েস হবে। তারপরে বলা আছে সেনাবাহিনীর ভর্তি চুক্তার থেকে অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি, দালাল চক্র, কম্পিউটার দোকান কিংবা অন্যান্য উৎসাহ তথ্য সংগ্রহ করে চাকরির পোলাপান দেখায়। তো এটা হচ্ছে আপনি যে এই বিষয়ে অবগত আছেন, এটা হচ্ছে ইয়েস, আমি অবগত আছি। আপনি হচ্ছে সেনাবাহিনী ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্য হিসেবে বিবেচিত হবে, এই বিষয়ে আপনি আমাকে অবগত আছেন, ইয়েস, আমি অবগত। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ছবি সিলেক্ট, এই ফটোতে ক্লিক করলে আপনার ফাইল ওপেন হবে। আপনার ছবিটি যেখানে সেভ করা আছে সেখান থেকে আপনি আপনার ছবিটি আপলোড করে দিলেন। আমি আমার ছবিটা আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে সাবমিট করার পুজো উপভোক্তা আবেদনের পর্বের প্রধানের তথ্য সাবধানতার সাথে যাচাই করে নিশ্চিত হয়নি। সাবমিট করার পরে আবেদনের পরম তথ্য কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তো উপরে কি হিটমিন করছেন সেগুলো অবশ্যই কনফার্ম হয়ে নেবেন, কারণ সাবমিট করার পরে আপনার হচ্ছে এডিট করতে পারবেন না, যে তথ্য সব মিট হয়ে যাবে ওইটাই থেকে যাবে। আমি একটু চেক দিয়ে নিচ্ছি।